অন্যদিকে ভবানীপুরে প্রচারে শুভেন্দু অধিকারী। যখন ভোট চলবে তখন কি হবে? নজরদারি চলবে। কোথা থেকে? না সিও থেকে নজরদারি চলবে। কন্ট্রোল রুম খোলা হবে সেখানে রাজ্যের 294টি কেন্দ্রেতেই নজরদারি চলবে। ভোটে সতর্ক কমিশনের কন্ট্রোল রুমে ট্রায়াল রান হলো। যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং যে বুথ সেন্সিটিভ সেটার উপর আলাদা নজরদারি চালানোর জন্য সেগুলো আলাদাভাবে আমরা প্রোগ্রাম করব। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অবজারভার তাদের ফিডব্যাক নিয়ে কোন বুথগুলো স্পর্শকাতর সেগুলো আইডেন্টিফাই করে সেটা এগুলো সমস্ত নাকা পয়েন্ট বা লাইন সার্ভিলেন্স অ্যাক্টিভিটি সেটা ওরা কন্টিনিউয়াস রেকর্ড করে আমাদের কাছে পাঠাচ্ছে। আর যেহেতু প্রতিটা বুথে ভেতরে এবং বাইরে দু জায়গাতেই ক্যামেরা থাকবে, বাইরের ক্যামেরা দিয়ে আমরা দেখতে পাবো যে লাইন ঠিক আছে কিনা, সেখানে কোনো অসুবিধে হচ্ছে কিনা, কোনো গন্ডগোল হচ্ছে কিনা, এবং সেই যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সংশ্লিষ্ট কুইক রেসপন্স টিমকেও খবর দেওয়া হবে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দফতর রয়েছে সেই দফতরের একেবারে উপরের ফ্লোরে, এবং এখান থেকে কিন্তু কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মারফতে কিন্তু শহর কিংবা শহরের বাইরে এ রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ছবি সে ছবি কিন্তু উঠে আসবে এই কন্ট্রোল রুমের মারফতে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। পিছনের যে কন্ট্রোল রুম, এখানে কিন্তু 200 জন মাইক্রো অবজারভার তারা কাজ করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে 78টি স্ক্রিন লাগানো হয়েছে, আরও 12টি স্ক্রিন পরবর্তীতে লাগানো হবে। অর্থাৎ 90টি স্ক্রিনের মারফত কিন্তু সারা রাজ্যে ভোটের দিন কোথায় কি ঘটনা ঘটছে সমস্তটাই কিন্তু মনিটরিং করা হবে। এবং এই ক্যামেরায় যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেখানে যে টিম থাকবে, মোতায়েন থাকবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে স্পটে। এবং ভোটের আগের দিন মূলত কিন্তু এই যে বুথ এবং বুথের বাইরের বিভিন্ন যে ছবি সে ছবি কিন্তু এই কন্ট্রোল রুমের মারফত কিন্তু মনিটর করা হবে। তার জন্য 200 জন মাইক্রো অবজারভারকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবারের নির্বাচনে না ঘটে, তার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ক্যামেরায় প্রতুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে নির্বাচন কমিশন প্রস্তুত রাজনৈতিক দলগুলো চলছে জোর প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ার সভা থেকে নিশানা করলেন বিজেপি বামেদের। কারো কথা শুনে, কুৎসা শুনে, অপপ্রচার শুনে ভোট দেবেন না। যখন এসআইআর এর লাইন হয়েছিল আপনাদের সবাইকে লাইনে যেতে হয়েছিল। এটা আপনাদের অপমান, আপনাদের অসম্মান। আজও অনেক মানুষের ভোট কেটে দিয়েছে, এর বদলা নেবেন কি নেবেন না? মনে রাখবেন, যারা একদিন সিপিএম করত তারা আজকে বিজেপি করে। আর গদাই মাধাই জগাই বিজেপি, কংগ্রেস, সিপিএম তিনটে সেম। তারা এসআইআর এর সময় কোথায় ছিল? আমাদের বিএলএ 1 বিএলএ 2 কাজ করেছে। আর এরা ভোটের সময় ভোট চাইতে এসছে। মানুষের অধিকার রক্ষা করার সময় ঘুমিয়ে থাকে, তখন কি বসন্তের কোকিল হয়ে যায়?